এবার জানব ১৯৪৭ সালে দেশ ভাগ হওয়ার সময় পার্বত্য চট্টগ্রাম অঞ্চল আসলে কি চেয়েছিল। পাহাড়িদের নেতৃত্বে থাকা চাকমা রাজা ত্রিদিব রায় ও এলিট নেতৃবৃন্দ চাইছিল ভারতের সঙ্গে থাকতে, সেটা অন্তত বিশেষ স্বায়ত্তশাসন হয়েও। এর পেছনে কারণ ছিল স্পষ্ট, জনসংখ্যার বড় অংশ অমুসলিম, ভৌগোলিক ও যোগাযোগগতভাবে ভারতের দিকেই সংযোগ সহজ, এবং ভাষা, সংস্কৃতি, জীবনযাপন পূর্ব বাংলার মূলধারা থেকে সম্পূর্ণ আলাদা। তবে এই চাওয়া বাস্তবায়িত না হওয়ার পেছনে সমস্যা তৈরি হয় তিনটি স্তরে। প্রথমত, একক জাতীয় পরিচয় বা আধুনিক জাতীয়তাবাদের অভাব। তখনকার বাস্তবতায় চাকমা নিজেকে চাকমা ভাবছে, মারমা নিজেকে মারমা, ত্রিপুরা নিজেকে ত্রিপুরা, এভাবে বম, খুমি, ম্র সবাই আলাদা আলাদা পরিচয়ে আবদ্ধ ছিল। আমরা সবাই এক রাজনৈতিক জাতি, এই ধারণা তখনও শক্তভাবে গড়ে ওঠেনি। ফলে চাকমা রাজা ঐক্যের কথা বললে অন্য জাতিগোষ্ঠীর মধ্যে ধারণা তৈরি হতো, এটা চাকমাদের স্বার্থ, সবার নয়। এর ফলেই কোনো জুম বা পাহাড়ি জাতীয়তাবাদ গড়ে ওঠেনি। দ্বিতীয়ত, সর্বজনীন রাজনৈতিক সংগঠনের অভাব। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে না ছিল ঐক্যবদ্ধ রাজনৈতিক দাবি, না ছিল আধুনিক রাজনৈতিক দল, না ছিল আন্তর্জাতিক লবিং বা সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ। নেতৃত্ব সীমাবদ্ধ ছিল রাজা ও কিছু এলিট শ্রেণীর মধ্যে, যা আধুনিক রাষ্ট্র গঠনের জন্য যথেষ্ট ছিল না। তৃতীয়ত, ভারতের কৌশলগত অনাগ্রহ। ভারত চেয়েছিল সিলেট অঞ্চল এবং এর জন্য সিলেট অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হয়। কিন্তু সিলেটের জনগণ পূর্ব বাংলার পক্ষে গেলে ভারত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে নিয়ে আর কৌশলগত আগ্রহ দেখায়নি। জনসংখ্যায় কম, কৌশলগত গুরুত্ব সীমিত আর মিস্টার রেডক্লিফ এওয়ার্ডের পার্বত্য চট্টগ্রামকে পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তে ভারত কার্যত আপত্তি তোলেনি। ফলে পাহাড়িরা ভারতের সাথে যুক্ত হতে চাইলেও ভারতের অনীহার কারণে ১৯৪৭ সালে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল রাজনৈতিকভাবে সম্পূর্ণ একা হয়ে পড়ে।